আমরা প্রথম দু একটি মন্ত্র বলে নিজেদের শুদ্ধ করে নেব। মহাসময় উপস্থিত, যে সময়টিতে আজ থেকে প্রায় 150 বছর আগে ভগবান রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। আমি মন্ত্র বলবো, আপনারাও মন্ত্র বলবেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচিঃ। ওম পুণ্ডরীকাক্ষং, ওম পুণ্ডরীকাক্ষং, ওম পুণ্ডরীকাক্ষং। আমরা দেখেছি ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখেছেন। ঠাকুরকে আপনার সামনে নিয়ে আসুন। সবার সামনেই ঠাকুর দাঁড়িয়ে আছেন, সেই কল্পতরু সমাধিস্থ মূর্তি। ঠাকুরের চরণে মাথা রাখুন, মনে মনে হাত দুটি দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরুন। প্রণাম মন্ত্র বলে আমরা ঠাকুরকে প্রণাম করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের প্রণাম শেষ হয়েছে। মাকে সামনে নিয়ে আসুন। মা পা দুটি মেলে বসে আছেন, চরণ দুটিতে মাথা রাখুন, হাত দুটি দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরুন। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ। মায়ের প্রণাম শেষ হয়েছে। স্বামীজিকে সামনে নিয়ে আসুন। স্বামীজির চরণে মাথা রাখুন, হাত দুটি দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরুন। প্রণাম মন্ত্র বলে স্বামীজিকে প্রণাম করুন। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজির মঙ্গল হস্ত আমাদের মাথার উপর, তারা আমাদের আশীর্বাদ করছেন। এখন চোখ বন্ধ করে আমরা সবাই একটু ধ্যান করব। যাদের দীক্ষা হয়ে গেছে তারা জানেন গুরুদেব কিরকম করে ধ্যান করতে বলেছিলেন। বসেই হোক দাঁড়িয়েই হোক
আমরা যে জায়গায় আছি ধ্যান করব, জপ করব। আর যাদের দীক্ষা হয়নি তারা ঠাকুরের ছবিটি সামনে নিয়ে আসার চেষ্টা করে সেইটাই তার নাম করুন। আমি ওম বলার পরে এই ধ্যান শেষ হবে। প্রথম শুরু করব ওম দিয়ে, আপনারা সবাই ওম মন্ত্রটি উচ্চারণ করবেন। ও এখন আমরা আরেকটি 1 জানুয়ারির এই সময়কার একটি ঘটনা, ঐতিহাসিক ঘটনা সম্বন্ধে জানব। অবতার পুরুষরা যখন জন্মগ্রহণ করেন তখন তাদের জীবিত অবস্থায় সাধারণ মানুষ চিনতে পারে না, মাত্র কয়েকজন চিনতে পারে যারা তাদের কাছাকাছি থাকে, তাও ঠিক চিনতে পারে না। তাই তারা যখন তাদের লীলা শেষ হয়ে আসে সেই সময় জানিয়ে দেন যে তারা কি জন্য এসেছেন। ঠাকুরের ভাষায় শেষে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকাই তাহলে দেখতে পাব তিনিও, তাকেও সবাই সাধারণ মানুষের মতোই ব্যবহার করছেন। পরে তিনি গীতা মুখে অর্জুনের কাছে সমস্ত ব্যাখ্যা করে হাটে হাঁড়ি ভাঙে দিয়ে গিয়েছিলেন। আমাদের জন্য শেষ যে পথ, সর্বশ্রেষ্ঠ পথ সাধারণ মানুষের জন্য দেখিয়ে গিয়েছিলেন। গীতার 8 অধ্যায়ের শেষের দিকে আপনারা একটি শ্লোক দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। তিনি সব যোগের উপদেশ করেছেন, তাকে সমস্ত কথাবার্তা বলেছেন 18টি অধ্যায় ধরে। সবশেষে তাকে বলছেন যেটি সর্বশ্রেষ্ঠ, সব মানুষের পক্ষে সুবিধের, সেইটি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি আমার শরণ নাও সব ধর্ম পরিত্যাগ করে। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব, তুমি শোক করো না। ঠিক সেই রকম 1 জানুয়ারিতে ঠাকুরও তার নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন কতিপয় ভক্তের কাছে, আর আমাদের সবার জন্য একটা আশীর্বাদ রেখে গিয়েছিলেন। সেদিন 1 জানুয়ারি। 1 জানুয়ারি তো জানেন আপনারা একটা বিশেষ দিন, ইংরেজদের জন্য, বিদেশিদের জন্য বছরের প্রথম দিন। যীশুখ্রিস্ট কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছেন, একটা বিশাল ব্যাপার, আনন্দের ব্যাপার। তাই সেই দিনটিকেই ঠাকুর বেছে নিলেন তার আত্মপ্রকাশের জন্যে, আর সেই দিনটিকেই বেছে নিলেন আমাদের জন্যে, যারা তখন এসেছে, যারা আসবে, আসছে, সবার জন্যে। তিনি সেদিন কয়েকদিন তিনি একটু বিশেষ অসুস্থ ছিলেন বলে ঘর থেকে বেরোতে পারেননি। আপনারা সবাই জানেন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা কালীর মাটির প্রতিমাকে চিন্ময়ী মূর্তিতে প্রতিষ্ঠিত করেছিলেন।
জাগালে ভারত শ্মশান তীরে, অশিব নাসিনী মহাকালীরে, মাতৃ নামের অমৃত নীরে, ভাসালে নিজ ভারত আবার। কবি লিখছেন ঠাকুরকে কেন্দ্র করে। সেই অশিব নাসিনী মা কালীকে জাগিয়েছিলেন, আর মা নামের মন্ত্রে সারা পৃথিবীকে ভাসিয়ে দেওয়ার জন্য রেখে গেছেন। তিনি দক্ষিণেশ্বর থেকে অসুস্থ হয়ে গিয়ে থাকছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। কলকাতায় থাকলে চিকিৎসার সুবিধা হয়। কয়েকদিন অসুস্থ ছিলেন বলে তিনি ঘর থেকে একেবারেই বেরোতে পারেননি। 1 জানুয়ারি সকাল থেকেই তার শরীরটা খুব ভালো ছিল, তাই তিনি ভাবলেন যে একটু বাইরে বেরোবেন। তখন ঘড়িতে বিকাল 3:45, এখনো 3:45। ঠাকুর বেরিয়েছেন। ওদিকে কাশীপুর উদ্যানবাটিতে আপনারা যদি যান, দেখেছেন উদ্যানবাটির গেট থেকে অনেকটা রাস্তা গেলে তারপর ঠাকুরের থাকার ঘরটি। তিনি আসছেন, গেটের কাছাকাছি একটা জায়গায় একটা আম গাছ আছে। সেই আম গাছের নিচে কয়েকজন ভক্ত বসে ঠাকুর সম্বন্ধে কথাবার্তা বলছেন। তাদের মধ্যমণি গিরিশ ঘোষ। ঠাকুর হাঁটতে হাঁটতে কয়েকজনের সঙ্গে আসছেন। ওরা দেখতে পেয়ে আনন্দে আটখানা হয়ে সবাই দাঁড়িয়ে পড়েছেন, ঠাকুরের দিকে এগিয়ে আসছেন। ঠাকুর তাদের কাছাকাছি এসেছেন, এসে গিরিশ ঘোষকে দেখে জিজ্ঞাসা করছেন, তুমি আমার নামে চারিদিকে কত কি বলে বেড়াও, তুমি আমার মধ্যে কি দেখেছ? গিরিশ ঘোষ ঠাকুরের সামনে নতজানু হয়ে হাত জোর করে বলছেন, ব্যাস বাল্মীকি যার কথা বৃহত্তা করতে পারেনি লিখে, আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমি কি বলবো, কি লিখব? ঠাকুর গিরিশ ঘোষের বিশ্বাস 5 শিকে 5 আনা বলতেন। সেই বিশ্বাসে সমাধিস্থ হলেন। তারপর সবাই চারিদিক থেকে ঠাকুর সমাধিস্থ হয়েছেন, ঠাকুর কল্পতরু হয়েছেন। যে যেখান থেকে পারছে ফুল সংগ্রহ করে এনে ঠাকুরের পায়ে চেটাচ্ছে। ঠাকুর তাদের দিকে তাকিয়ে বলছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সবাই আনন্দে উদ্বেলিত। যারা তার কাছে এতদিন পর্যন্ত যা কিছু চেয়ে এসেছেন আধ্যাত্মিক বিষয়ে, কিছুই বুঝতে পারেননি, আজ প্রত্যেকের সামনে সেই আধ্যাত্মিক বিষয়গুলি খুলে যাচ্ছে। কেউ তার ইষ্টকে দর্শন করছেন, কেউ গুরুকে দর্শন করছেন, কেউ আনন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন, প্রেমানন্দে মাতোয়ারা, ব্রহ্মানন্দে মাতোয়ারা হয়ে। কিছুক্ষণ এই দৃশ্য হলো, এইটা কাটলো। তারপর ঠাকুর আবার আস্তে আস্তে নিজের ঘরের দিকে ফিরে চলেছেন। ওদিকে চিৎকার করে সবাই ডাকছে, ওরে কে কোথায় আছিস, আয় আয়। ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুরের কাছে চেয়ে নে। তোমাদের চৈতন্য হোক, ঠাকুর বললেন। আমাদের নিজেদের সম্বন্ধে তো জ্ঞান নেই, চেতনা নেই। আমরা আমাদেরকে অন্যরকম ভেবে বসে আছি। একটা নামকে ধরে, একটা উপাধি নিয়ে নিজেকে কিরকম করে বসে আছি। আমি অমুক, আমি তমুক, আমি অমুকের ছেলে, আমি এই চাকরি করি, আমার এই জিনিস আছে। মিথ্যে একটা চাদর গায়ে জড়িয়ে নিয়ে অচৈতন্য অবস্থায় রয়েছি। ঠাকুর আমাদের দিকে তাকিয়ে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের জ্ঞান হোক, তোমরা যেন বুঝতে পারো তোমরা কে। ঠাকুর মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে,
তুমি তাদের দেখো। এই শেষের সময়ে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার সময় তিনি তাদের সবার দিকে তাকিয়ে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। তোমরা পোকার মতো কিলবিল করছো, এটা তোমাদের স্বরূপ নয়। তোমরা ভগবান, তোমরা ভগবানের পুত্র। সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র এ বিশ্বের আদিবাসীরা। আর আমরা পড়ে দেখেছি সেই সময়কার ঘটনা। যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে শোনা গেছে 2 দিন 3 দিন ধরে তারা তাদের ইষ্টকে দর্শন করছেন, প্রেমানন্দে মাতোহারা, ব্রহ্মানন্দে মাতোহারা হয়ে রয়েছেন, যেটা এক মুহূর্ত হতো না। ঠাকুরের সেই আশীর্বাদে তাদের সেসব হয়েছিল। রামকৃষ্ণ সঙ্গে এই দিনটিকে আত্মপ্রকাশে অভয়দান বলে বর্ণনা করা হয়। হাঁটতে হাঁটে হাঁড়ি ভেঙে তিনি আত্মপ্রকাশ করেছিলেন আর আমাদের অভয় দিয়েছিলেন। তোমাদের কোনো ভয় নেই, আমি এসেছি। অবতার যখন আসেন তখন সবাইকে, ভক্তদিকে নির্ভয় করে যান, মানুষকে নির্ভয় করে যান, এগিয়ে যান, পথ দেখিয়ে যান। তাই তিনি এসেছেন, আমাদের অভয় দান করলেন। একটা মা রেখে যাচ্ছি, মাতৃ নামের অমৃত নীরে সারা পৃথিবী বইতে থাকবে। আর স্বামী নরেন্দ্রনাথকে রেখে যাচ্ছি, সে রামকৃষ্ণ গঙ্গা প্রবাহিত করবে সারা বিশ্ব জুড়ে, যার স্পর্শে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ধন্য হয়ে যাবে, উতরে যাবে। আজকের এই দিনটিতে, এই বিশেষ সময়ে ঠাকুর সবাইকে আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদের জন্যে আমরা সবাই এখন 1 মিনিট চুপচাপ ঠাকুরকে ধ্যান করব আর ঠাকুরের কাছে প্রার্থনা করব। এখন আমরা সবাই 25 বার ওম নমো ভগবতে রামকৃষ্ণায় এই মন্ত্রটি একসঙ্গে উচ্চারণ করি। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমঃ। Oh
जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम
Krishna Hare Rama Janani Sarodak Devi Rama Krishna Jagat Guru Padavadme Kayo Dekva Pranamani Mure Mure Namaste Yatirajaya Vivekananda Suraye Sachi Sukha Sarupaya Swamine Tapaharine Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara Guru Deva Parabrahma Tasmai Gurave Namah Tasmai Shri Gurave Namah Om Shanti 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 Hari Om Tat Sat Sri Ramakrishna Arpanamastu Jai Sri Guru Maharaj Ki Jai Jai Mahamai Ki Jai Jai Swamiji Maharaj Ki Jai Jai Kamakya Mai Ki Jai Bhagavan Ram Krishna Dev Ki Jai Bhagavan Ram Krishna Dev Ki Jai Bhagavan Ram Krishna Dev Ki